কোন প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনারে দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক, জীবনের মধ্যে যত বেশি সবর করবা তত মর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা সাতাইন না লাগা বাড়ির মানছে, লাগা গরর মানছে সাথাইন, খালি সবর যত বেশি পারবা সবর করা বালা। আমরা একগুর হুজুর সবর করতে করতে ফিরসাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে ও লাগো আরো বেসরি লাগো বুঝাইছি, এতে দালুইয়া বারোইতাম না জলদি বুঝাইছেন, দালুইয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে যদি মানুষের এক কথা বললাম মরিও গেছে বা বড় জখম হয়েছে তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা কৌটো যাইগিয়া হলার বাইরে দুঃখ লাগে দেখিয়াম। কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনার জানুন না নিশ্চয় হোক কেস কেমন আছে, দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন, সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়া আমরা, কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই। দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন, সবে বাংলা পড়া জানেন, বাংলা বই কিনিয়া নক্কা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী কথা কিনিয়া পড়কা, বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানকা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করকা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না, বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছে, নলার মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন, বাইরে কথার থাকি বিরত থাকা। মোবাইলে সার্চ করেন পাইবা, আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো, রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল, কত বৎসর শাসন করলো, ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো, কিভাবে দেশ স্বাধীন হইল, মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করো, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা পাইবা। কুতুব মিনার খে বানাইলো, এটা সব কিছু আছে। দিল্লির জামে মসজিদ খান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা, সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালক্কা বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা, মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে, এর জন্য ভাই মুসলমান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়াইয়া গয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ গয়া দিছন, উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা হইতরা, হায় রে হায়, হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না, আর নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা, আমার তো হায়াতে মানত নাই। যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম, এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয় তৈলাম অনেক হইয়া খান্দিতরা। এর লাগি দেখুন জানি কুটুম আগ্রয়া দেওয়া, খেউরে আগ্রয়া নেওয়া, এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে। আপনার বাড়ির যদি কোনো কুটুম আয়, ফোনে ফোনে আনাই লিবা, মনে করক নিলাম বাজার ভাড় দিছো নি বলে, ফুল একটু পাইছো নি গান্ধাই বলে, হয় হয় আও বালিয়াতে ডাল দিছে, ইলে আনা যায়, আমিও আনি। কিন্তু বাড়িতে আনলে থোড়া আগ্রয়া নিতা কুটমরে, যদি বাড়িতে আনলে গোড় তাকে যদি বারোই না হয়, যদি ও গাটে এখান আছে ও হতে দিয়া পাইছ কুটমাইয়া কিতা কইবা আপনার,
গিয়া কইবা তো বেয়াদব মানুষ একবার বার হইল কইবা আগবইয়া যদি দেন না গড় থেকে যাও আল্লাহর আল্লাহ যাও হৌসান কইবা খিতা বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না মানুষের লগে যদি আদব ঠিক রাখি লেহাত যদি ঠিক রাখি মানুষের যদি সম্মান যদি দিতাম বাড়ে কম খাইলেও মানুষ শান্তি হয়ে যাইব জীবনে আপনার আমার সংসার বাড়ি যাইব আর যত বেশি খাবাই না কেন যদি আদব লেহাত যদি আপনার আমার ঠিক থাকে না তাহলে মানুষের কোনোদিন সম্মান কোনোদিন মানুষের সন্তুষ্ট রাখা যায় না এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন বাবা তুলিয়া দেন সারা যদিও যান গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না আসুননি পঞ্চায়েত না ছেলে বিদেশ যাইতে সময় ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায় মায় ঠিক তেমনি ভাবে দেখবায় মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যার কত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইত্রা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখুন নবীজি যখন বয়স 22 25 26 বলা হইছে কিতাবে লেখা 22 তো 22 এর ঊর্ধ্বে বয়স 26 25 বয়স হয়ে গেল আল্লাহর রাসূল মক্কা থেকে তাইফ যে জায়গায় ছোট থেকে কিছু বড় হইলা তাইফ রাসূলুল্লাহ দাওয়াত লিয়া গেলা তখন যাওয়ার পরে কিছু দুশমন হলে নবীজিরে বড় কষ্ট দিছ নবীজিরে বড় কষ্ট দিছেন নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত দিয়ে যাইত্রা এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়াও নেন না সূরা ফাতার মধ্যে লেখছেন সূরাটা নাযিল হইছে ফতে মক্কার সময় আল্লাহর রাসূল কইলা আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা বন্দা হলো রে নবী আপনি জানাইয়া দিও ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম এই নবী শাহিদ বানাইয়া আমি পাঠাইলাম শাহিদ মানা সাক্ষী দেনেওয়ালা এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া পাঠাইলাম মুবাশশিরা সুসংবাদকারী খুশখবরিওয়ালা আমি বানাইয়া পাঠাইছি এই নবীজির সুসংবাদ এই নবীজির খুশখবরি যতখান আছে খেয়রের কাছে অতখান নাই এই নবী পাঠাইছি তোমাদের কাছে তুমি তাই সুসংবাদকারী তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বান্দা হল ওয়া নাজিরা ডরানেওয়ালা তুমি তাই এই নবীরে ডরাইও ডরানেওয়ালা বানাইয়া পাঠাইলাম মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও এই নবীর সঙ্গে তুমি তেন দুর্ব্যবহার করিও না নবীর জমিনের মধ্যে তুমি তেন কষ্ট দিও না যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন পাঠানোর পরে আবার কইত্রা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি তেন ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রাসূলের উপরে তুমি তেন ঈমান আনো এই আল্লাহর উপরে ঈমান আনো এই রাসূলের উপরে ঈমান আনো যখন নবীজি তাইফের জমিনে গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা এর মধ্যে একটা গ্রাম আছে এই গ্রামের নাম হইল বকরি গ্রাম ও গ্রামও গিয়া দাওয়াত দিলা ইসলামের দাওয়াত কলিমার দাওয়াত তখন মানুষে দুনিয়াত কোনো কিছু বুঝতো না ফসরাব করিয়া ডেলা লও জানতো না মানুষের কাছে কাপড় পরিধান করা তারাও জানতো না আব্রু আসলো না মাত কথাও জানতো না এটা খাওয়াও জানতো না আউরি চলাফেরা করতো না বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছে দেওয়া আরম্ভ হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা তিন দুশমন নবীর সর্বপ্রথম বার হইলা একজনের নাম সাদ একজনের নাম মাসউদ একজনের নাম ওয়াদে আলী নবীজির তিন দুশমন বার হইছেন বারনির ঘরে এই তিন দুশমনে কিতা করলা নবীজির হাত তোর দি পর্যন্ত ইটাইছেন হকানা নাউযু বিল্লাহ ইয়া তক ছোট ছোট বাচ্চান তোরে লগ লাগাই দিয়া কই দাও মক্কা থেকে ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লিও গুরে মারো
বাচ্চা ইনতে ভাত্তর দিয়ে টাইকা ও তিন গিয়ে করতা। আর তারা তিনটার অভ্যাস কিলা আপনি জানেননি? আল্লাহ রসুলে ফরমায়, নবীজি ফরমাইছেন তিনটার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা, মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা, মহিলা হলর বা বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর তিন দুশ্মন কিন্তু তিনজন শক্তিবাজ মানুষ আসলা অন্য মানুষের ডরাইয়া গুন্তর দ্বার লইতা না। আমার নবী কত ভাতর ইটা খাইছন বালিক পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমরারে আদেশ করক, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবী যে ফরমাইলা বলে, না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি, লাগে আরো মায়ের খাইমু, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম না। ও সাহাবী হলরে আল্লাহর জাত হই লাগে হেদায়েতের মালিক, আল্লাহর জাত হেদায়েতের মালিক, হেদায়েত করবা কে বলে আল্লাহ। সে কইস নবীজে কইস, নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি হইয়া গেছেন আসবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করতা, আপনি বেমার পড়ছেন সবর করতা, দোয়া করতা বেশি বেশি করিয়া, বেমারির দোয়া আল্লাহ কবুল করে। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়, বেমারির ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকি। যার কারণে বেমার পড়ছেন সবর করতা, খানির ব্যাপারে বাড়ি খাইছেন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোন প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক, জীবনের মধ্যে যত বেশি সবর করবা তত মর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর করতা, সাতাইন না লাগা বাড়ির মানছে, লাগা গরর মানছে, সাথাইন খালি সবর, যত বেশি পারবা সবর করা বালা। আমরা একবার হুজুর সবর করতে করতে ফিরসাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে, ও লাগো আরো বেসরি লাগো বুঝাইছি, এতে দালুইয়া বারোইতাম না জলদি বুঝাইছি, দালুইয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে যদি মানুষের এক কথা পেলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা কৌটো যাই গিয়া হলার বাইরে দুঃখ লাগে দেখিয়াম। কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব আপনার জানুন না নিশ্চয় হোক কেস কেমন আছে? দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন, সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়া আমরা। কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই, মায়ের লাগাই দিলাম বা কিচ্ছু হইলে আমরা বিচার না না এটা গাঁত বিচার নাই, কেসও যাই গিয়া তো থানা করলি থানরে গেলাম যে কেস দিলাম, পুলিশ উলিশ আনলাম 4000 খরচ বাদে পুলিশ একদিন আর আয় না, বাদে গেল হৌ আফুসে শেষ হয়, বাদে হৌ আফুসে শেষ হয় রানি 4-5 হাজার নাই তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে ঘুরে গাঁও বানিলাম। গাঁত বেশি পুলিশ ঢুকাবালা না, গাঁর সরম, গাঁর মধ্যে যদি বেশিরভাগ কেস হয় মানছে গাঁর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায়, গাঁর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায় রেকর্ড খারাপ হয়ে যায়, গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয় রেকর্ড খারাপ হয়ে যায়, এক গ্রামের মধ্যে বেটিন যদি বেশিরভাগ ছাড়াছাড়ি হয় এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায়। পরে মানছে খবর পাই আর কোনো মানছে কোনো বালা ফুড়িন দিতা নাই না, আর অমুক গাঁত অমুক জায়গাত নেই, ইয়া আল্লাহ ইনু ফুড়িন বড় ছাড়াছাড়ি চলে, ইটা ফুড়িন খাই না ইটা এলাকা করলাম দুইজনে বুন আর আস্তা সারা মানে বিপদী এখন ফুড়িন ভাইয়ার না। এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়িয়া যেন একগুড়ে আঠাইয়া কৌটো থোয়া, দুঃখ লাগে দেখি। প্রায় জায়গার মহিলাগুলোর জিন্দগিটা বড় কষ্টে যার,
বাবা মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন। দেখুন একজন পুরুষে বিবাহ বারবার করতে পারে, কিন্তু মহিলার দ্বারা সম্ভব নয়। একজন মহিলা বিবাহ যখন একবার হয়েছিল আর বিবাহ হয়তো না হইতে পারে, কিবা তো 2 নম্বর বার বিবাহ হইব, তার থাকি বেশি নাই। আমাদের দেশে অনেক মহিলা হল স্বামীয়ে গুচ্ছা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছ। মানুষ মাত্র ভুল হয়, বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা করক। আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে, মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিলাক, যাতে আর একটা বিবাহ হয়ে যায়। আমরা কই না না ছাড়তাম না, তাই দেখি বিয়ার এখানে বোন কিনা ইলেও আসল বেয়াদব হল। প্রায় জায়গা তোলা বেটি বাবার বাড়ি আটকায়, বিলকুল ইগু তালাকও দিল না, ইগুর মোহরও আদা করেন না, ইগুর কিছু মানে উজরত মোহর ক্ষতিপূরণও দিতা, সায় সামান দিয়া দিতায়, ইগু হইছে না, ইগুর একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায়। হক হইল গিয়া ই খবরেও না হইতা ছাড়তাম না, দেখি তান বিয়া কেন হয় বুধ হয় ত্রাণী কত বাদ নিয়ত ওগুর বিয়ারে কেন হয়ে যায় না, তো তুই তো নিস্তার হইলে না এটি। হ্যাঁ না কত বড় বেআদ বুধ ভাইত্রাণ ইলা আসত ইখান করবা না। মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা করবা না বাইরে। মহিলা যদি বাবার বাড়ি আটকে থাকে আর বিবাহ হয় না, বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি করব। মানুষ মাত্র ভুল আছে, আপনার টাকা আছে সম্পদ আছে, বিবাহ আর এখান করি নাই সৎ জীবন খাটাইয়া যাইত্রা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিনও খান দিবা, এই খান্দন আল্লাহ জমিনও তোমার লাগি রাখছ। এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইত্রা, ইলা একদিন হইব বয়স্ক হইবা, এমন বেমার পড়বাই, এই স্ত্রী আপনারে চাইতো নাই, প্রথম স্ত্রীর কথা স্মরণ করিয়া খান দিবাই, হায় রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা, আমার বড় খেদমত করতা, এখন স্ত্রী লইয়া জীবন খাটাই আর মেয়েটাই বড় আমারে অবহেলা করে, খান্দি খান্দি জীবন যাইব। যার কারণে মেয়েদের জীবনে যদি বেহুদা যদি কেউ খান্দান, জমিন তান খান্দন কিন্তু বাকি রয়েছে, জমিন তান একদিন খান্দি খান্দিওয়ালা যাইব। আর কোন মহিলা যদি কোন পুরুষরা যদি ধোঁকা দিয়া যদি ওলা খান্দায়, পরবর্তীতে তা নলা একদিন খান্দন আছে জমিনের মধ্যে, তাই নলে একদিন খান দিবা। এর কারণে কোনদিন ধোঁকাবাজি করার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা। দয়া করি আমরা কোর্ট কাছারিত বেশিরভাগ যাইতাম না, চেষ্টা করতাম যেটা মারাত্মকভাবে ক্রিমিনাল কেস না দিলে হইতো না, ওটা দেওয়ার যা আইনের আশ্রয় লইতাম, নতুবা না। সামান্য ঝগড়া হয়েছে, মেয়ে সন্তান নিয়ে আটকাটকি হয়েছে, ইতালিয়া জলদি কৌটোর বারিন্দাত না উঠা খান বালা, থানাত না যাবা খান বালা। জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস, ইটালি আপনি কেস করকা, আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিচে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা, আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে, আপনি কেস দিতে পারেন, মেয়েটার জীবন বরবাদ করছে, আপনি কেস দিতে পারেন, আদালতে যাইতে পারেন, বিচারের জায়গা আছে যাইতে পারেন, যাইতে পারবা। মেয়েটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায় ভাবে মারাত্মক ভাবে আঘাত করছে, এটার লাগে আইনের আশ্রয় না করার লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম না। আর টুকটাক জিনিস লইয়া ঝগড়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কৌটো জলদি যাইতাম না। ইটা হইয়া দেখছে গিয়ে উকিল হকলের একটা ব্যবসা বাইরে দেখবা, কোনদিন শুইসলানি উকিল হলাইয়া মসজিদ হইয়া কইসলানি মুসলমান উকিল হকলে বাইরে বিবি হকলরে মারিও না, ছাড়াইও না, কেস হইব 498। কোন মেয়েরারে দর্শন করলে 3 বছর থেকে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলে হয়। মানুষরে হত্যা করলে 20 বছর সাজা, এমনে মারামারি হইলে 324 বা 26 দ্বারা 3 বছর সাজা। কোনদিন কিডন্যাপিং কেস হইলে 5 বছর সাজা। ডাকসর লাগে কোনো বেইল নাই, ইলা কোনদিন উকিল হলে কোনো মহল্লাত কোনদিন হইছেন না, কোন হিন্দু উকিল হলে কোনদিন মন্দিরও গিয়া হইছেন না। হিসাবে কইতে আসলা মানছে অতা কিছু ডরাইয়া বুঝলো না, আউরি মায়ের করলো না অনে, আউরি ডাকসর ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে। এখন উকিল হলে হইনি না না, খালি করি বাড়ছে কেস আইতো আলহামদুলিল্লাহ বাড়ি কান্ন ইস, এটা কোনো সমস্যা নাই, এটা ফানির লাগার সর্ব। এখন ফানির লাগার হয়ে শেষ হয়, টেকা দিতে দিতে বেটাইতে ঋণ করতে করতে জাগা জুগা তোমার খাই করি খবরও নাই, তারিখ পয়সা লাগবো হাই রে হাই, তা বুঝুন কেস ফানির লেখা শেষ হইব। বুঝাইছেন
উকিল সাহেব খারাপ পাইবা না, মাঞ্চর কাছ থেকে পয়সা যে নিদ্রা এটা ব্যবসা। আপনারা উকিল ছাড়া তো আমরা কোর্টও মারতাম, অধিকার নাই গানটি, উকিলে মারত। তবে কেস সব সময় খেয়াল করবা জলদি শেষ হইতো। মাঞ্চরে আপনি কষ্ট দিতা না, মাঞ্চর কাছ থেকে জুলুম করতে না। যদি জুলুম করিয়া নেন, আজকে একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে? মনে করো একটা পিটিশন লেখালেখি করলা, রিলাই কি 500 টাকা বল। ডাক্তারে জেলা পড়াশোনা করিয়েছে, কলমর খালি 10.5 পয়সা, পেট এখানোর দাম 2 টাকা, 2 টাকা 10 পয়সা যার মাত্র। বিজেট লইন নানি 500 কিতার লাগি লইন? বেটা ফড়িয়া ডাক্তার হয়েছে, মেহনত করছে, পয়সা করছি। উকিল ওলা ফড়িয়া উকিল হয়েছ, ঠিক আছে। আচ্ছা পিটিশনটা লেখতে সময় 500 টাকা, ওখান বালা লেখাইয়া নোটারি বা কিতা কুটবি কিতা কিতি লাগাইন কৌটর বা টাইপ করাইয়া আনতে আরো 200-300 টাকা, 800 টাকা। হ্যাঁ আপনি নেনজি 500-700 টাকা তো পিটিশন হয়, সাবমিট করলেও তো সে বাপরে 2000 নিচে হইতো না। কোনো পিটিশন 3000 বুঝাইছেন নি? হাইকোর্ট গিয়ে পিটিশন করবো 10,000। ওইগুলো খরচ কত হয়? হনর এক উকিল বা পেশকার দরিয়া ওটা সাবমিট করতে তোলা যায়, আর তো গেলা আইলা, কিন্তু খরচ কত হইব? হাইয়েস 3000 7,000 টাকা এক পিটিশনও লাভ রে ভাই। ও তার লাগে উকিল অকল দেখুন জানে দিনে দিনে খালি হেট মুঠ হয় খালি, বুঝাইছে? যার কারণে বিশেষ করিয়া উকিল সাহেব অকলের কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা, কেইসর দ্বারা হইতে আসলা। হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দিরও গিয়া হইতে আসলা। খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা। মানছে ওটা বুঝলো না, আমি হেরে ওটা কই চূড়া বুধ পাইছি। আমরা দৌড়াদৌড়ি কয়েকদিন কষলাম, ও দাওয়াত দিন নিসলা বিত্র লালগড় দেখলাম, বুঝাইছে ও কই। যার কারণে কই রে ভাই খবরদার হুশ করিও, মায়ের করিও না। জেল ইগান বড় বাদ, জেল ইগান বড় গরম জায়গা। আমার জেলের মানুষে কইলে হুজুর ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না ডরায়, বুঝতে পারছেন? ফাঁকি ওয়াল দেখিয়া উফরে দিয়ে উড়িয়া বেশ যায় না ডরায়। বাইরের কোনো বাতাস ভিতরে হামায় না, বা 20 ফুট উঁচা ওয়াল, বাইরের কোনো বাতাস নাই, ভিতরে যাবে নর বাতাস। বুধ হয় বড় কঠিন জায়গা রে ভাই। একগুড়ে কইবা যে তা বাটো আছে মারিয়া এটা লালগড় দেখিলি মি একবার, এমনি কি একদিন দেখিয়া বাদে যাইবা দেখাত কি জাত লালগড় দে ভাই। এটা দেখলে না বুঝবা এটা কি জাত কঠিন জায়গা। আর ইনো যারা গে উঠি গেছেন কৌটোর বারিন্দা ঠেকা এটা সুশিয়া দিবা, সুশিয়া উকিল হলে ম্যাজিস্ট্রেটে কি টেকা খাইতো? আমরা কই ম্যাজিস্ট্রেট লইলিম বুঝ, ম্যাজিস্ট্রেটের কাছে আউরি গিয়া যদি মাথ উল্টা সাজা, বুঝতে ম্যাজিস্ট্রেটের কাছে টেকা শুনাইতে আর আউরি হতে উল্টা সাজা খাই আইবা গিয়া ইলা খাইছই না বহুত বেড়াইতে। ম্যাজিস্ট্রেটের দাম লওয়া নাই আমার জানা মতো। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ, করিমগঞ্জের মধ্যে সিজিএম আসেন, এডিশনাল জজ আসেন, এসটিজিএম আসেন। এরা বাজার ওপেন বাজার করেন না, মানুষ গিয়া মিলি যাইবা, মিলিয়া কোনো সময় কইবা স্যার আমার অত দ্বারার একটা কেস, অত নম্বর আমার একটু মাফ দিও, মিলি যাইবা, কাকতি মিনতি করবা। সেও হয়তো ঘুষ কইলেই তো পারে, ম্যাজিস্ট্রেটর আখতা লু বজাইতে কি পারে, বাক্তা পয়সার বান্ডিল দেখিয়া পয়সা এমন এক জিনিস দেখলে কোন ফাত্রা করিলে হইনানি পয়সা দেখুন জানি পয়সা এক জিনিস রে বাবাই। পয়সায় মানুষের সম্মান মর্যাদা বাড়ায়, আর আবার ও পয়সা ছাড়ি গেলে একবার ওজব পথে মানুষ যায়, আর পয়সা আবার সম্পর্ক নষ্ট করে। বন্ধু আলা আসেন, যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও, কোনদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না, টেকা আনিও না, লেনদেন বেশ করার যাইও না, বন্ধুত্ব রইব। বন্ধুর টেকা আনিয়া দেও না, যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব, বন্ধুত্ব নষ্ট হইব। এর লাগে লেনদেন করার তাকি বেড়া সেরার তাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ওই নানি যে সার লগে সম্পর্ক আছে টেকা নিয়া গুণ দিও না, দেখবার সম্পর্ক কানো যাইতো। আগে কইলা বন্ধু, এখন খালি গালি আইব, খালি গালি। প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে,